দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। এদিকে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু মাঠ পর্যায়ে কোনো কার্যকারিতা নেই। সমতা নিশ্চিত হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় প্রটোকল, নিরাপত্তাজনিত বিষয় যদি থাকে তাহলে এখানে ইকুইটি আসতে হবে, ইকুয়ালিটি মেনটেন করতে হবে, এটা আমরা বলেছি। আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নেই। আজকেও শুনেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। কমিশনকে আমরা এটা বলেছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন নির্ধারিত পাবনা ১ ও পাবনা ২ আসনের সীমানা জটিলতা উচ্চ আদালতে দূর হয়েছে, ফলে আগামী ১২ ফেব্রুয়ারি এই ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই। পাবনা ১ জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা ২ দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে ৪/৯/২০২৫ তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।